আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব রেচনকে নিয়ে। তোমরা কি জানো রেচন কি? জীবদেহে সংগঠিত রাসায়নিক বিক্রিয়াগুলিকে একত্রে বিপাক বলা হয় এবং এই বিপাকের ফলে উৎপন্ন দূষিত পদার্থকে আমরা রেচন বস্তু বলে থাকি। রেচন বস্তুকে দেহের বাইরে বার করে দেওয়ার পদ্ধতিকে রেচন বলা হয়ে থাকে। তোমরা কি কেউ বলতে পারবে রেচন কাদের হয়? উদ্ভিদ এবং প্রাণী উভয়ের দেহে রেচন কার্য সম্পন্ন হয়। উদ্ভিদ ও প্রাণী উভয় দেহে রেচন পদার্থ উৎপন্ন হলেও উদ্ভিদ রেচন এবং প্রাণী রেচনের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। আমরা এখন উদ্ভিদ রেচনের কিছু বৈশিষ্ট্য দেখে নেব। উদ্ভিদের নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ নেই। উদ্ভিদের রেচন বস্তু কম ক্ষতিকারক। উদ্ভিদ রেচনের পরিমাণও অনেক কম। উদ্ভিদ রেচন বস্তুর অর্থনৈতিক গুরুত্ব আছে। দেহে বেশ কিছু রেচন পদার্থ উৎপন্ন হয় যা মানব কল্যাণে ব্যবহৃত হয়। এর একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক গুরুত্ব আছে। আমরা এখন প্রাণী রেচনের বৈশিষ্ট্যগুলোকে একটু দেখে নেব। প্রাণীর নির্দিষ্ট রেচন অঙ্গ আছে। প্রাণীর রেচন বস্তু বেশি ক্ষতিকারক। প্রাণীর দেহে উৎপন্ন রেচন বস্তুর পরিমাণ অনেক বেশি হয়ে থাকে। প্রাণীর রেচন বস্তুর অর্থনৈতিক গুরুত্ব নেই বললেই চলে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমরা উদ্ভিদের রেচন কৌশল নিয়ে আলোচনা করব। উদ্ভিদ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রেচন কার্য সম্পন্ন করে থাকে, যেমন পত্রমোচন। কিছু কিছু উদ্ভিদ তার রেচন পদার্থকে তার পাতায় সঞ্চয় করে রাখে এবং পাতা ঝরিয়ে দিয়ে বা পত্রমোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে। এই পত্রমোচন দুই প্রকারের হয়, যথা 1 নাম্বার চিরহরিত উদ্ভিদের পত্রমোচন। চিরহরিত উদ্ভিদ যেমন আম, জাম, কাঁঠাল প্রতিদিন অল্প বিস্তর পাতা ঝরিয়ে দিয়ে তার রেচন পদার্থ ত্যাগ করে থাকে। পর্ণমোচী উদ্ভিদের পত্রমোচন। শিরীষ, বাবলা, জিওল, শিমুল প্রভৃতি গাছ বছরের একটি নির্দিষ্ট সময় সব পাতা ঝরিয়ে দিয়ে তার রেচন পদার্থ ত্যাগ করে। সব পাতা যেহেতু এক সময় ঝরিয়ে দেয়, তাই এদের পর্ণমোচী উদ্ভিদ বলা হয়ে থাকে। কোনো কোনো উদ্ভিদ বাকল বা বলকল বা ছাল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে, যেমন পেয়ারা, ইউক্যালিপটাস, অর্জুন গাছ তার রেচন পদার্থকে তার ছাল বা বাকলের মধ্যে জমা রাখে এবং বাকল বা বলকল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে থাকে। ফলমোচন। ফলমোচন উদ্ভিদের এক প্রকার রেচন কৌশল। পাতিলেবু গাছ এই ফলমোচনের মাধ্যমে তার রেচন পদার্থ ত্যাগ করে থাকে। গাঁদা ফুল তার রেচন পদার্থকে ফুলের মধ্যে সঞ্চয় করে রাখে এবং ফুল মোচনের মাধ্যমে রেচন পদার্থ নিঃসরণ করে। মূল মোচন। পটল তার মূল মোচনের মাধ্যমে রেচন পদার্থকে ত্যাগ করে থাকে। এছাড়া আছে তরুক্ষীর নিঃসরণ। তরুক্ষীর নিঃসরণ হলো কিছু কিছু উদ্ভিদ যেমন বট, রাবার, আকন্দ গাছে এক ধরনের সাদা দুধের মতন পদার্থ নিঃসৃত হয়, যাকে আমরা তরুক্ষীর নামে চিনি। এই তরুক্ষীর নিঃসরণের মাধ্যমে এরা রেচন বস্তুকে ত্যাগ করে থাকে। তরুক্ষীর থেকে রাবার, প্যারারাবার, হাতের গ্লাভস প্রভৃতি রাবারজাত দ্রব্য প্রস্তুত করা হয়ে থাকে। রজন নিঃসরণ। শাল, পাইন গাছ থেকে এক বিশেষ ধরনের আঠালো পদার্থ উৎপন্ন হয়, যাকে আমরা রজন বলে থাকি। এই রজন ধূপ, ধুনো, সুগন্ধি, গালা প্রস্তুতিতে ব্যবহৃত হয়। গন্ধ নিঃসরণ। সজনে, বাবলা, শিরীষ, জিউলি গাছ থেকে আমরা এক ধরনের
আঠালো পদার্থ পেয়ে থাকি। একে আমরা গদ বলে চিনি। বই বাঁধাই শিল্পে, আঠা প্রস্তুতিতে এই গদ ব্যবহার করা হয়ে থাকে। উদ্ভিদ দেহে কিছু নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ উৎপন্ন হয়, যাদেরকে আমরা উপক্ষার বলে থাকি। যেমন কুইনাইন এক প্রকার উপক্ষার। সিনকোনা গাছ থেকে কুইনাইন উৎপন্ন হয়। এই কুইনাইন ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে এবং চিকিৎসায় ব্যবহৃত হয়। রেসারপিন হলো আর এক প্রকারের উপক্ষার। রেসারপিন সর্পগন্ধা গাছ থেকে উৎপন্ন হয়ে থাকে। উচ্চ রক্তচাপ কমাতে রেসারপিন ব্যবহৃত হয়। এছাড়া আছে ডাটুরিন, যা ধুতরা গাছ থেকে আমরা পেয়ে থাকি। হাঁপানি রোগের ওষুধ প্রস্তুতিতে এই ডাটুরিন আমরা ব্যবহার করে থাকি। নাক্স ভূমিকা গাছ থেকে আমরা স্ট্রিকনিন নামে এক বিশেষ ধরনের উপক্ষার পেয়ে থাকি। এটি ওষুধ প্রস্তুতিতে ব্যবহার করা হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধের নাক্স ভূমিকা একটি গুরুত্বপূর্ণ ঔষধের নাম। কফি গাছ থেকে আমরা ক্যাফিন নামে উপক্ষার পেয়ে থাকি, যা মৃদু উত্তেজক রূপে ক্রিয়া করে। কফি গাছের এই ফলগুলি অত্যন্ত লোভনীয় হলেও এর বীজ অত্যন্ত স্বাদে তেতো। কফি গাছের বীজগুলো কেমন দেখতে, এগুলো ভালো করে তোমরা দেখে নিতে পারো। চা গাছ থেকে আমরা ট্যানিন নামে এক বিশেষ ধরনের উপক্ষার পাই। এটি একটি কার্বন ঘটিত উপক্ষার। চর্মশিল্পে চামড়া ট্যান করবার কাজে ট্যানিন ব্যবহার করা হয়ে থাকে। চা গাছের পাতাগুলো কেমন দেখতে একবার দেখে নাও। মরফিন, এটি একটি উপক্ষার। আফিম গাছ থেকে আমরা মরফিন পেয়ে থাকি। মরফিন চেতনানাশক রূপে ক্রিয়া করে। চিকিৎসা শাস্ত্রে অজ্ঞান করার সময় এই মরফিন ব্যবহার করা হয়ে থাকে। আফিম গাছটি কেমন তোমরা একবার ভালো করে দেখে নাও। এখানে আমরা রেচনের প্রথম অধ্যায়টিকে শেষ করলাম। এই পর্যায়ে আমরা রেচন বস্তু বলতে কি বুঝি, রেচন কাকে বলে, উদ্ভিদ রেচন এবং প্রাণী রেচনের বৈশিষ্ট্যের পার্থক্য এবং উদ্ভিদ রেচনের প্রকারভেদ সম্পর্কে জানলাম। আমরা জানলাম বিভিন্ন প্রকার উপক্ষার এবং তাদের ব্যবহার সম্পর্কে। উদ্ভিদ রেচনের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। ধন্যবাদ।